নমস্কার, আরও একবার সবাইকে স্বাগত জানাই। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটি মূলত মেষ রাশি, মেষ লগ্ন অর্থাৎ এরিস সাইনের মানুষদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে। কারণ কি? কারণ একটাই, আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব পুরো অক্টোবর মাস মেষ রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। অক্টোবর মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, বিদ্যা, রিলেশন, আপনাদের পড়াশোনা, ভাগ্য, কর্ম সমস্ত কিছুকেই ডিটেলসে আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো সমস্ত ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, যারা জন্মছক বিচার করতে চাইছেন, ভিডিওর ডেসক্রিপশানে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন তো এটাই সবথেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক অক্টোবর মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের রাশির লর্ডকে মঙ্গল গ্রহ আপনাদের থার্ড হাউসে ট্রানজিট করছেন। সেকেন্ড হাউসে রয়েছেন দেবগুরু বৃহস্পতি। তো আপনাদের ষষ্ঠভাবে একত্রে অবস্থান করছেন রবি, কেতু এবং বুধ। সপ্তমভাবে রয়েছেন শুক্র গ্রহ। আপনাদের একাদশভাবে অবস্থান করছেন কর্মফলদাতা শনিদেব। তো দ্বাদশভাবে অবস্থান করছেন রাহুদেব। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ডকে আপনাদের রাশির লর্ড মঙ্গল গ্রহ। আর মঙ্গল গ্রহ কোথায় ট্রানজিট করছেন? মঙ্গল গ্রহ 21শে অক্টোবরের আগে পর্যন্ত আপনাদের থার্ড হাউসে অর্থাৎ ত্রিকভাবে ট্রানজিট করছেন। দেখুন এখানে থার্ড হাউসে অষ্টমভাবে, ষষ্ঠভাবে, দ্বাদশভাবে কোনো গ্রহই কিন্তু শুভ ফলদায়ক হয় না। থার্ড হাউসে যখন কোনো রাশির লর্ড অবস্থান করে তখন যে কোনো দিক থেকে প্রবলেম তো অবশ্যই আসে। বিশেষ করে এই সময় আপনাদের যারা মেষ রাশির মানুষরা আছেন, আপনাদের যে কোনো দিক থেকে পরিশ্রম বাড়তে পারে, মেন্টালি প্রেশার বাড়তে পারে। তো যে কোনো বিষয় নিয়ে ছুটোছুটি বেশি হতে পারে। আপনাদের মনে হতে পারে আর চলছে না, আর পারছি না। এই বিষয়গুলো কিন্তু আপনাদের থাকতে পারে 21শে অক্টোবরের আগে পর্যন্ত। তো 21শে অক্টোবরের আগে পর্যন্ত মেন্টালি এবং ফিজিক্যালি দিক থেকে একটু প্রেশার আপনাদের মধ্যে থাকতে পারে, একটু সিরিয়াস অবশ্যই থাকবেন। আর একই সাথে আপনাদের পঞ্চম ভাবের লর্ড রবি আপনাদের ষষ্ঠভাবে ট্রানজিট করছেন 17 অক্টোবরের আগে পর্যন্ত। তো দেখুন ষষ্ঠভাবে এখানে পঞ্চম ভাবের লর্ডের অবস্থানও ভালো থাকছে না। পেট সংক্রান্ত প্রবলেম আপনাদের থাকতে পারে, লিভার স্টমাকের প্রবলেম থাকতে পারে, সুগার, ডায়াবেটিস যাদের আছে আপনাদের প্রবলেম থাকতে পারে। তো এখানে 20-21 তারিখের আগে পর্যন্ত স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনাদের একটু সিরিয়াস থাকতেই হবে। তবে 20-21 তারিখের পরবর্তী সময়টা মানসিক এবং শারীরিক দিক থেকে আপনাদের পজিটিভ ফল প্রাপ্তি হবে, তার পূর্ণ সম্ভাবনা থাকবে। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবার বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে আপনাদের সেকেন্ড হাউসের লর্ড শুক্র গ্রহ। শুক্র গ্রহ কোথায় ট্রানজিট করছেন? শুক্র গ্রহ আপনাদের সপ্তমভাবে রয়েছেন। তবে এখানে 13 অক্টোবরের পরবর্তী সময় রাশি পরিবর্তন করে অষ্টমভাবে প্রবেশ করবেন। সপ্তমভাবে তো শুক্রের অবস্থান ভালো থাকছে, তবে অষ্টমভাবে কিন্তু 13 তারিখের পরবর্তী সময় শুক্রের অবস্থান কোনোভাবেই ভালো থাকবে না। কারণ রাশিচক্রের অষ্টম ভাবকে সবথেকে খারাপ ঘর মনে করা হয়। অষ্টম ভাব থেকেই আমাদের জীবনে যত বাধা বিপত্তি আসে। তো 13 তারিখের আগে পর্যন্ত পারিবারিক দিকটা আপনাদের ভালো থাকবে, পরিবারে আপনাদের সুখ শান্তি থাকবে, পরিবারের মানুষদের মধ্যে অ্যাটাচমেন্ট বন্ডিংয়ের জায়গাটা ভালো থাকতে দেখা যাবে। তবে এখানে 13 তারিখের পরবর্তী সময় কিন্তু পারিবারিক দিক থেকে সিরিয়াস থাকার চেষ্টা করবেন। পরিবারের মানুষদের সাথে যাতে বন্ডিং, অ্যাটাচমেন্টের জায়গাটা বেটার রাখা যায় সেই চেষ্টা আপনাদের অবশ্যই করতে হবে, না হলে কিন্তু প্রবলেম আসবে। আর শুধু পরিবারই নয়, সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিককেও বিচার করা হয়। 13 তারিখের আগে পর্যন্ত শুক্রের অবস্থান ভালো থাকবে। তো এই সময় সেভিংস করতে পারবেন, আপনাদের হাতে কাঁচা পয়সা আসবে। তো এই সময়টা তো ভালো থাকছে। তবে 13 তারিখের পরবর্তী সময় অকারণ খরচও আপনাদের হতে পারে। অর্থনৈতিক যে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে টেনশন বাড়তে পারে, লোন সংক্রান্ত কোনো সমস্যায় ফাঁসতে পারেন। তো একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে, খরচ একটু বুঝে শুনে করবেন 13 অক্টোবরের পরবর্তী সময়টা। তবে তার আগে পর্যন্ত সময়টা আপনাদের জন্য ভালোই থাকবে। আপনাদের থার্ড হাউসের লর্ডকে আপনাদের থার্ড হাউসের লর্ড বুধ গ্রহ। আর বুধ গ্রহ কোথায় ট্রানজিট করছেন? বুধ গ্রহ আপনাদের ষষ্ঠভাবে ট্রানজিট করছেন। পুরো অক্টোবর মাসে বুধ আপনাদের ষষ্ঠ, সপ্তম এবং অষ্টমভাবে ট্রানজিট করবেন। তবে ষষ্ঠভাবে অবস্থান করলেও বুধ কিন্তু আপনাদের জন্য খারাপ কিছু ফলদায়ক হবেন না। কেন? ভালো করে বোঝার চেষ্টা করবেন। এখানে ষষ্ঠ ভাব বুধের নিজেরই ঘর, কন্যা রাশি। কন্যা রাশিতে বুধ অবস্থান করবেন 11 অক্টোবরের আগে পর্যন্ত।
তো 11 তারিখের আগে পর্যন্ত বুধ যেহেতু সরাসরি অবস্থান করছেন, এখানে বুধ আপনাদের জন্য পজিটিভ ফলদায়ক হবেন। তারপর বুধ সপ্তম ভাবে প্রবেশ করবেন, আর সপ্তম ভাবেও বুধের অবস্থান ভালো থাকবে। তো এখানে যে সমস্ত মেষ রাশির মানুষেরা অনলাইন কোনো কাজ করেন, যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, যারা ডিজিটাল কোনো কাজের সাথে যুক্ত আছেন, আপনাদের জন্য তো বিশেষ ভালো সময় থাকবে। এই সময়ের মধ্যে কাছাকাছি কোথাও ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে। একই সাথে আপনাদের মধ্যে সাহস থাকবে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে, কোনো কাজে এগিয়ে যাওয়ার যে সাহস সেটা আপনাদের মধ্যে থাকবে পুরো অক্টোবর মাসে। তো থার্ড হাউসের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তবে অক্টোবর মাসে আপনার কোনো পাড়া প্রতিবেশী, আপনার কোনো কাছের আত্মীয় স্বজন, আপনার ছোট ভাই বোন, এদের সাথে কোনো দ্বন্দ্ব বিবাদে যাতে জড়িয়ে না পড়েন, সেই দিকটা কিন্তু একটু মাথায় রাখতেই হবে। বাদবাকি দিকটা আপনাদের ভালোই থাকবে, সেটা আশা করা যাচ্ছে। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টি বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে, আপনাদের ফোর্থ হাউসের লর্ড চন্দ্র, আর চন্দ্রপতি 2.25 দিন, অর্থাৎ চন্দ্রপতি 54 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করেন। তো চন্দ্র যেহেতু প্রতি 54 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করেন, তো মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন, প্রপার্টি সংক্রান্ত দিক নিয়ে একটা চিন্তা ভাবনা তো সবসময় আপনাদের মাথায় চলতেই থাকে। আর বিশেষ করে পুরো অক্টোবর মাসে রাহুর পঞ্চম দৃষ্টি পড়বে আপনাদের চতুর্থভাবে সম্পত্তি স্থানে। তো বিষয় সম্পত্তি সংক্রান্ত দিক থেকে প্রবলেম আরও বাড়তে পারে, বিষয় সম্পত্তি সংক্রান্ত দিক থেকে টেনশন আরও বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এখানে অক্টোবর মাসে বিশেষ করে 20 তারিখের আগে পর্যন্ত বিষয় সম্পত্তি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। তবে 21 তারিখে এখানে আপনাদের রাশির লর্ড যেহেতু আপনাদের ফোর্থ হাউসে প্রবেশ করবেন, প্রপার্টির দিকটা 21 তারিখের পরবর্তী সময়টা আপনাদের বেটার হতে দেখা যাবে। আর শুধু প্রপার্টি নয়, ফোর্থ হাউস থেকে মাকেও বিচার করা হয়। ফোর্থ হাউসে যেহেতু রাহু দৃষ্টি পড়ছে, তো যে কোনো কারণে আপনার মায়ের মধ্যে কিন্তু টেনশন থাকতে পারে, যে কোনো বিষয় নিয়ে নেগেটিভ চিন্তাভাবনা আপনার মায়ের মধ্যে লক্ষ্য করা যেতে পারে পুরো অক্টোবর মাসে। তো মায়ের সাথে যাতে কোনো দ্বন্দ্ব বিবাদে জড়িয়ে না পড়েন সেদিকটা মাথায় রাখবেন। আর একই সাথে মায়ের স্বাস্থ্যের প্রতিও একটু খেয়াল রাখার চেষ্টা করবেন, না হলে কিন্তু প্রবলেম হতে পারে। একই সাথে মেষ রাশির বিদ্যার্থী যারা আছেন, পড়াশোনা তো আপনাদের অবশ্যই ভালো চলবে, পড়াশোনা নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। তবে পড়াশোনার দিক থেকে কখনো কখনো মন কিন্তু ডাইভার্ট হতে পারে। আর রাহু এখানে পজিটিভ এবং নেগেটিভ দুরকম ফলই কিন্তু প্রদান করতে পারেন। কীরকম? এখানে রাহুর দৃষ্টি যেহেতু আপনাদের ফোর্থ হাউসে পড়ছে, তো বিদ্যার্থীদের পড়াশোনার দিক থেকে মন একটু ডাইভার্ট হওয়ার সম্ভাবনা থাকছে। অনলাইন, ডিজিটাল, সোশ্যাল মিডিয়া এই সমস্ত দিকে আপনাদের মন ডাইভার্ট হতে পারে। অনলাইন কোনো গেমের প্রতি আপনাদের ইন্টারেস্ট বাড়তে পারে। তবে এখানে রাহু অ্যাডভান্স লেভেলের চিন্তাভাবনাও কিন্তু বিদ্যার্থীদের মধ্যে নিয়ে আসতে পারেন। তো এখানে পড়াশোনার দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে, না হলে কিন্তু মন যদি ডাইভার্ট হয়ে যায় সেক্ষেত্রে পড়াশোনার দিক থেকে প্রবলেম আসতে পারে। আর পুরো অক্টোবর মাসে এডুকেশনাল যে কোনো সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। তবে 20 তারিখের পরবর্তী সময়টা তবুও আপনাদের জন্য ভালো সময় থাকছে। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে, আপনাদের পঞ্চম ভাবের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন 17 অক্টোবরের আগে পর্যন্ত। ষষ্ঠ ভাবেও কিন্তু রবির অবস্থান মোটেই ভালো থাকবেন না। তো 17 অক্টোবরের আগে পর্যন্ত রিলেশনের দিক থেকে প্রবলেম আসতে পারে। আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে ডমিনেটিং নেচার আপনি লক্ষ্য করতে পারেন। আপনি তার কথা শুনে চলুন, এই নিড কিন্তু তার মধ্যে থাকতে পারে। আর যার জন্য আপনাদের রিলেশনে অকারণ দ্বন্দ্ববিবাদ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। আপনাদের মধ্যে অকারণ ভুল বোঝাবুঝি হতে পারে, কারণ এখানে রাহু দৃষ্টিও পড়বে আপনাদের সপ্তম ভাবে। তো যারা রিলেশনে আছেন, রিলেশনের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। তবে বিশেষ ভয়ের কোনো কারণ থাকছে না। কিছু প্রবলেম যদি তৈরি হয়েও থাকে 17 অক্টোবরের পরবর্তী সময় সেটা ঠিক হতে দেখা যাবে। পঞ্চম ভাব থেকে সন্তানকেও বিচার করা হয়। তো 17 তারিখের আগে পর্যন্ত সন্তান পক্ষের দিক থেকেও একটু সিরিয়াস থাকতে হবে। সন্তানকে নিয়ে এই সময় আপনাদের মধ্যে অকারণ টেনশন থাকতে পারে। সন্তানের কোনো ব্যবহার এই সময় আপনার কষ্টের কারণ হতে পারে। তো সন্তানের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। আর বিশেষ করে যারা ফ্যামিলি প্ল্যানিং করবেন ভাবছেন, আপনাদের জন্য 17 অক্টোবরের পরবর্তী সময়টাই বেশি ভালো থাকবে। 17 অক্টোবরের পরবর্তী সময় সন্তান সুখ প্রাপ্তি হওয়ার পূর্ণ সম্ভাবনা কিন্তু থাকবে। এবার ম্যারিড লাইফ, সপ্তম ভাব থেকে ম্যারিড লাইফকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড শুক্র গ্রহ আপনাদের সপ্তম ভাবেই অবস্থান করছেন 13 অক্টোবরের আগে পর্যন্ত। তারপর রাশি পরিবর্তন করে অষ্টম ভাবে প্রবেশ করবেন। 13 অক্টোবরের আগে পর্যন্ত শুক্র গ্রহের অবস্থান বিশেষ ভালো থাকছে। এই সময় কিন্তু দাম্পত্য জীবন আপনাদের অত্যন্ত ভালো থাকবে। এই সময়ের মধ্যে বিবাহের যোগাযোগ হতে পারে।
অথবা বিবাহের কথাবার্তা চলতে পারে। দাম্পত্য জীবনও এই সময় আপনাদের অত্যন্ত ভালো থাকবে। তবে 13 তারিখের পরবর্তী সময় শুক্র যেহেতু আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবেন, অষ্টম ভাবে কিন্তু শুক্রের অবস্থান কোনোভাবেই ভালো থাকবে না। তো এখানে 13 তারিখের পরবর্তী সময় দাম্পত্য জীবনের দিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে। দাম্পত্য জীবনের দিক থেকে কিন্তু প্রবলেম আসতে পারে। আর বিশেষ করে আপনার যিনি লাইফ পার্টনার আছেন, মেল হোক ফিমেল হোক যিনি হোক, তিনি কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে প্রবলেমের মধ্যে থাকতে পারেন। এছাড়া কেরিয়ারের দিক থেকেও আপনার পার্টনারের কিন্তু একটু প্রবলেম থাকতে পারে। তো এখানে 13 তারিখের পরবর্তী সময় ওভারঅল দাম্পত্য জীবনের দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্য বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন। দেবগুরু যদিও শত্রুর ঘরে অবস্থান করছেন, তবুও সেকেন্ড হাউসে দেবগুরু বৃহস্পতি আপনাদের জন্য পজিটিভ ফলদায়কই হবেন। তো এখানে ভাগ্যস্থান যেহেতু পজিটিভ থাকছে, তো ভাগ্যের সাপোর্ট তো নিশ্চিতভাবে পাবেন। ভাগ্যের সাপোর্ট যেহেতু পাবেন, আর যে কোনো কাজে যে কোনো দিকে ভাগ্যের সাপোর্ট পেয়ে উন্নতিমূলক কিছু পরিবর্তন হতে পারে। কোনো কাজ যদি শুরু করতে চান সেটা করতে পারেন, কোনো ব্যবসা যদি শুরু করতে চান সেটাও করতে পারেন। এখানে ভাগ্যস্থান যেহেতু ভালো থাকছে, তো কোনো লং ট্রাভেল, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের হতে পারে। কোনো ধার্মিক ক্রিয়াকলাপ যদি করতে চান, কোনো সামাজিক অনুষ্ঠানের সাথে যদি যুক্ত হতে চান সেটাও করতে পারেন। কারণ নবম ভাব থেকেই এখানে ধর্মকর্মের দিককে বিচার করা হয়, নবম ভাব থেকে বাবাকেও বিচার করা হয়। তো পিতৃপক্ষ আপনাদের ভালো থাকবে। তো এই সমস্ত দিকগুলো তো ভালো থাকছে। আর একই সাথে কেরিয়ারের কথা যদি বলা হয়, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে, আপনাদের দশম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব কোথায় ট্রানজিট করছেন? আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে শনিদেব নিজের ঘরেই অবস্থান করছেন। আর শনিদেব যেহেতু বক্রিয় রয়েছেন, তো এখানে দশম ভাবেও শনিদেবের প্রভাব পড়বে। তো কর্মজীবন আপনাদের ভালো থাকবে। শনিদেব যেহেতু লাভ স্থানে রয়েছেন, ষড়াশিতে অবস্থান করছেন, আর ষড়াশিতে শনিদেব সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন। তো কর্মজীবন আপনাদের ভালো চলবে। কর্মজীবনের প্রতি আপনাদের সিরিয়াসনেস এখানে বাড়তে দেখা যাবে। একই সাথে নিজের কাজের প্রতি সিরিয়াসনেস যেহেতু বৃদ্ধি পাবে, তো সুনাম সম্মান বৃদ্ধিরও কর্মক্ষেত্রে আপনাদের প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শনিদেব লাভস্থানে অবস্থান করছেন, তো হঠাৎ করে কোনো সফলতা আপনাদের প্রাপ্তি হতে পারে। কাজের দিক থেকে বড় কোনো অ্যাচিভমেন্ট আসতে পারে, প্রমোশনও আপনাদের হতে পারে। তবে শনিদেব যেহেতু বক্রী রয়েছেন, একটু সময় আপনাদের বেশি লাগবে। কাজের দিক থেকে বড় কোনো পরিবর্তন যারা চাইছেন, আপনাদের একটু সময় বেশি লাগবে। কারণ শনিদেব আপনাদের দশম ভাবের লর্ড, আর শনিদেব একে তো একটি স্লো প্ল্যানেট, 2.5 বছরে একবার রাশি পরিবর্তন করেন। আর বর্তমানে শনিদেব যেহেতু রেট্রোগ্রেড রয়েছেন, আরও বেশি স্লো হয়ে গেছেন। তো এখানে পজিটিভ রেজাল্ট তো আপনাদের প্রাপ্তি হবে, তবে একটু ওয়েট আপনাদের করতে হবে। আর একই সাথে যে সমস্ত মেষ রাশির মানুষেরা চাকরির চেষ্টা আছেন, নতুন কাজ যারা খুঁজছেন, আপনাদের জন্য এখানে সম্পূর্ণ অক্টোবর মাস ভালোই থাকবে। তবে একটু বেশি ইফোর্ট আপনাদেরকে দিতে হবে, কারণ শনিদেব বক্রী রয়েছেন। তো একটু স্লো হতে পারে যে কোনো সাকসেস প্রাপ্তির ক্ষেত্রে। এবার ব্যবসা, সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ড শুক্র গ্রহ 13 তারিখের আগে পর্যন্ত আপনাদের সপ্তম ভাবেই ট্রানজিট করছেন, তারপর রাশি পরিবর্তন করে অষ্টম ভাবে প্রবেশ করবেন। তো এখানে অষ্টম ভাবে কিন্তু শুক্রের অবস্থান কোনোভাবেই ভালো থাকবে না। তো 13 তারিখের আগে পর্যন্ত ব্যবসা আপনাদের ভালো চলবে, ব্যবসা নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। 13 তারিখের আগে পর্যন্ত সময়ের মধ্যে ব্যবসাতে উন্নতিমূলক কোনো পরিবর্তন হতে পারে। নতুন কোনো আইডিয়া যদি আপনাদের মাথায় থাকে, সেটাকে কাজে লাগানোর চেষ্টা করুন, সফলতা অবশ্যই পাবেন। তবে শুক্র গ্রহের অবস্থান অষ্টম ভাবে কিন্তু ভালো থাকবে না 13 অক্টোবরের পরবর্তী সময়। 13 অক্টোবরের পরবর্তী সময় ব্যবসা সংক্রান্ত দিক থেকে প্রেশার বাড়তে পারে। ব্যবসাতে বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, ভালো করে ভাবনা চিন্তা করে তবেই করবেন, না হলে কিন্তু প্রবলেম আসতে পারে। আর যারা বিশেষ করে পার্টনারশিপ করেন, আপনাদেরকে চোখ কান খোলা রাখতেই হবে, না হলে কিন্তু আপনাদের সাথে ছলনা বিশ্বাসঘাতকতা হতে পারে। ব্লাইন্ড ট্রাস্ট করা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। তো এর জন্য কী উপায় অবলম্বন করবেন? শুক্রের বীজমন্ত্র জপ করতে পারেন। সেটা কি? ওম দ্রাম দ্রিম দ্রমসা শুক্রায় নমঃ, রোজ 108 বার। আর একই সাথে রবি অর্থাৎ সূর্যদেবের বীজমন্ত্র জপ করতে পারেন। সেটা কি? ওম হ্রাম হ্রিম হ্রমসা সূর্যায় নমঃ, রোজ 108 বার। তো এই ছিল আজকের আলোচনা এখানেই শেষ করব। আলোচনা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।